আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি মেকানিক্স তুহিন বইয়ের মেকানিক্স চ্যাপ্টার 5 এর প্রথম থিওরামটা করাবো। ওকে, তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। থিওরাম 1-এ বলা আছে, পরস্পর লম্ব তিনটি রেখার সাপেক্ষে কোনো দৃঢ় বস্তুর জাড্য ভ্রামক ও জাড্য গুণজ জানা থাকলে রেখা ত্রয়ের ছেদবিন্দুগামী অপর একটি রেখা সাপেক্ষে উহার জাড্য ভ্রামক নির্ণয় করে। আচ্ছা, ঠিক আছে। কোনো ম্যাথ করার আগে সর্বপ্রথম এর প্রশ্নটা বুঝতে হয়। ওকে, তাহলে আমরা একটু চিত্রের মাধ্যমে প্রশ্নটা বুঝি। পরস্পর লম্ব তিনটি রেখা, পরস্পর লম্ব মানে কি? আমরা জানি ত্রিমাত্রিক রেখা হচ্ছে পরস্পর লম্ব। খাতা তো হচ্ছে দ্বিমাত্রিক, এটাতে পুরোপুরিভাবে বোঝানো সম্ভব নয়, তারপর আমি যতটুকু পারি চেষ্টা করব। তো এই পরস্পর লম্ব তিনটি রেখা এক্স ওয়াই জেড নিলাম। ওকে, তাহলে এখানে বলা আছে পরস্পর লম্ব তিনটি রেখার সাপেক্ষে কোনো দৃঢ় বস্তুর জাড্য ভ্রামক ও জাড্য গুণজ জানা থাকে। তার মানে এই তিনটা রেখার সাপেক্ষে একটা বস্তুর যদি জাড্য গুণজ এবং জাড্য ভ্রামক জানা থাকে, তাহলে রেখাত্রয়ের ছেদবিন্দুগামী আছে। এই রেখাত্রয়ের ছেদবিন্দু কোনটা? এটা। ওকে, এটা হচ্ছে ধরি ও। এই তিনটা রেখার ছেদবিন্দুগামী ও রেখা বরাবর ছেদবিন্দুগামী অপর একটি রেখা সাপেক্ষে উহার জাড্য ভ্রামক নির্ণয় করতে হবে। এই বিন্দুগামী ধরি এই একটা রেখা, ঠিক আছে, এটা হচ্ছে ওটি। তাহলে এই ওটি রেখার সাপেক্ষে এই বিন্দুটার জাড্য ভ্রামক নির্ণয় করতে হবে। জাড্য ভ্রামক মানে কি? হচ্ছে জড়তার ভ্রামক। ওকে, তো এটা হচ্ছে প্রশ্ন। তার মানে এই রেখার সাপেক্ষে এই বস্তুটার জাড্য ভ্রামক নির্ণয় করতে হবে, আর এই তিনটা রেখার সাপেক্ষে জাড্য ভ্রামক এবং জাড্য গুণজ জানা আছে। ওকে, এটা হচ্ছে প্রশ্ন। এবার হচ্ছে বর্ণনাটা আমরা করব। মনে করি পরস্পর লম্ব তিনটি রেখা ও এক্স ও ওয়াই এবং ও জেড সাপেক্ষে। তার মানে কি? এই যে এটা ও এক্স ও ওয়াই ও জেড রেখার সাপেক্ষে কোনো দৃঢ় বস্তুর জাড্য ভ্রামক যথাক্রমে এ বি সি এবং ওয়াই ও জেড ও এক্স এবং এক্স ও ওয়াই অক্ষ সাপেক্ষে উহার জাড্য গুণজ যথাক্রমে এফ জি আর এইচ। ওকে, তো এই যে জাড্য ভ্রামক এ বি সি আর জাড্য গুণজ হচ্ছে এফ জি আর এইচ। এগুলো তো দেখানো যাবে না, এগুলো জাস্ট মনে রাখলে হবে। ওকে, জাড্য ভ্রামক হচ্ছে এ বি সি আর জাড্য গুণজ হচ্ছে এফ জি এইচ। ওকে, এই ও এক্স এর সাপেক্ষে হচ্ছে এ, ও ওয়াই এর সাপেক্ষে হচ্ছে বি, ও জেড এর সাপেক্ষে হচ্ছে সি, আর জাড্য গুণজ হচ্ছে ও এক্স এর সাপেক্ষে এফ, ও ওয়াই এর সাপেক্ষে জি, আর ও জেড এর সাপেক্ষে হচ্ছে এইচ। রেখাত্রয়ের ছেদবিন্দুগামী অর্থাৎ ও বিন্দুগামী রেখা ওটি এর সাপেক্ষে বস্তু জাড্য ভ্রামক নির্ণয় করতে হবে। আচ্ছা, ওই যে প্রশ্ন বোঝানোর সময় যেটা বুঝিয়েছি, প্রশ্নটা বুঝলে এটা কোনো ব্যাপার না। তারপর হচ্ছে ধরি পি এক্স ওয়াই জেড বিন্দুতে বস্তুটির ক্ষুদ্র অংশের ভর। ধরি এই যে একটা বিন্দু নিলাম এখানে, হ্যাঁ, এটা ধরি পি বিন্দু। ওকে, তাহলে এটা হচ্ছে কোন? এটা ত্রিমাত্রিক যেহেতু, তাহলে এটা তিনটা অক্ষের সাপেক্ষে এখানে আছে। ওকে, তাহলে এটার স্থানাঙ্ক হবে এক্স ওয়াই জেড। যেহেতু এটা দ্বিমাত্রিক খাতে এটা বোঝানো পুরোপুরি সম্ভব না, আমাদেরকে ধরে নিতে হবে। ধরি পি হচ্ছে এক্স ওয়াই জেড বিন্দুতে বস্তুটির ক্ষুদ্র অংশের ভর আমরা ধরবো কি এম প্রাইম। ক্ষুদ্র অংশের ভর এম প্রাইম। অতএব ও এক্স অক্ষ সাপেক্ষে উহার জাড্য ভ্রামক। দেখো, ও এক্স অক্ষের সাপেক্ষে এই যে ওপি, ঠিক আছে, এই ওপি এর দূরত্ব তোমরা বই একটু ঘাটলেই বুঝতে তোমাদের সুবিধা হবে। এই যে ওপি এর দূরত্বটা কিভাবে বের করবো? এই যে বইয়ের অপর পৃষ্ঠায় 232 নাম্বার পৃষ্ঠায় আছে। এই যে ত্রিমাত্রিক একটা চিত্রের মধ্যে ওপি এর দূরত্ব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ, এই ওপি এর দূরত্ব এটা কিভাবে হয়েছে? এক্স অক্ষ হতে পি এর দূরত্ব হচ্ছে √ অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর ওয়াই অক্ষ হতে পি এর দূরত্ব হচ্ছে জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর জেড অক্ষ হতে পি এর দূরত্ব হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তো এই তিনটার সমন্বয় আমরা পেয়েছি এইটা। আর দ্বিতীয়ত হচ্ছে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। ধরো যে কোনো অক্ষ 0x ও এক্স অক্ষের সাপেক্ষে একটা, আর ও ওয়াই এর সাপেক্ষে একটা, ও জেড এর সাপেক্ষে আরেকটা। এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে, আমরা জড়তার ভ্রামকের সূত্র সমান কি জানি? এর আগের ক্লাসে আমরা পড়িয়েছিলাম যে সামেশন অফ এম আর স্কোয়ার। আরটা হচ্ছে কি? ব্যাসার্ধ, রেখাটার ব্যাসার্ধ মানে হচ্ছে দূরত্ব। ওকে, তো এই ওপি এর দূরত্ব স্কোয়ার, তাহলে রুটে স্কোয়ারে কাটাকাটি গেলে থাকে আমাদের কি ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এ বি সি এর ক্ষেত্রে তো এই সূত্রটাই আমাদের এখানে ব্যবহৃত হয়েছে। এম প্রাইম আর হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। এই এটা কাটা তাহলে হয়ে যায় এম প্রাইম। এটা হচ্ছে শুধু ক্ষুদ্র একটা অংশের জড়তার ভ্রামক, ঠিক আছে, জাড্য ভ্রামক। আর যখন সম্পূর্ণ অংশ হবে তখন কি অনেকগুলো এমন বিন্দুর সমষ্টি, তাই হচ্ছে কি সামেশন। আমরা জানি সামেশন অনেকগুলোর একসাথে যোগফলকে সামেশনটা ব্যবহার করা হয়। ওকে, তাহলে এই হচ্ছে আবার ওয়াই ও জেড অক্ষ সাপেক্ষে ক্ষুদ্র বস্তুর জাড্য গুণজ। দেখো জাড্য গুণজের সূত্রটা তোমরা পাবা 33 পৃষ্ঠায়, 233 পৃষ্ঠায়। এই যে এখানে অক্ষ সমূহের সাপেক্ষে জড়তা গুণফল মানে হচ্ছে জাড্য ভ্রামক। ওকে, যেটা হচ্ছে মনে করি ও ওয়াই ও জেড
আর এক্স অক্ষর সমূহের সাপেক্ষে একটি বস্তুর জাড্য গুণফল হচ্ছে সামেশন অফ এম ওয়াই জেড। তাহলে দেখো জেড এক্স এক্স ওয়াই। ওকে, তো ওই সূত্র অনুযায়ী এই এখানে হয়েছে ওয়াই জেড অক্ষর সাপেক্ষে জাড্য গুণজ হচ্ছে ওয়াই জেড, সম্পূর্ণ অংশে জাড্য বোঝালে সামেশনটা ব্যবহৃত হবে। অনুরূপভাবে আমাদের জি এবং এইচ, ওই যে আমরা করেছিলাম না যে তিনটা অক্ষরের সাপেক্ষে তিনটা অক্ষরের জন্য আলাদা আলাদা জাড্য গুণজ হচ্ছে এ জি এইচ, তো এগুলা ওটা। পি হতে পি এন লম্ব আঁকি। এই যে আমরা চিত্র এঁকেছিলাম, এই যে ছেদবিন্দু থেকে ও টি ছেদবিন্দুগামী একটা রেখা, একটা রেখা হচ্ছে ওটি, আর এটা হচ্ছে একটা ক্ষুদ্র অংশের ভর আছে কি পি বিন্দুতে এক্স ওয়াই জেড। তাহলে এটা যদি এটা সংযোগ করি, এবার এটার উপরে একটা লম্ব আঁকবো আমরা, লম্ব আঁকবো, এটা হচ্ছে এন বিন্দু। ওকে, এন বিন্দু, তাহলে এটা হচ্ছে পি এন, পি এন হচ্ছে একটা লম্ব, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না, এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। ওকে, যে পি হতে পি এন লম্ব আঁকি, ওটি রেখার দিক কোসাইন ধরি, ওটি রেখার দিক কোসাইন হচ্ছে এল এম আর হচ্ছে এন হলে আমরা এই দেখো এটা যেহেতু দ্বিখণ্ডিত করেছে, এই রেখাটাকে দ্বিখণ্ডিত করেছে, তাহলে আমরা বলতে পারি ও এন সমান সমান ও টি। ও টি এর উপর ওপি এর লম্ব বিক্ষেপ হবে, লম্ব বিক্ষেপ হবে কি এল ইন্টু, যেহেতু দূরত্ব ওপি এর দূরত্ব, হ্যাঁ এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে এখানে এটার ইয়ে হচ্ছে 0 0 0, এটা স্থানাঙ্ক হচ্ছে 0 0 0, তাহলে এক্স মাইনাস 0, তারপর হচ্ছে প্লাস এম ওয়াই মাইনাস 0 এভাবে, হ্যাঁ এটা হচ্ছে এন জেড মাইনাস 0, তাহলে এখানে হচ্ছে কি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড। ওকে, আমি বই থেকে বুঝাচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ও পি এন হতে পাই, ও পি এন হচ্ছে কি যেই সমকোণী ত্রিভুজটা আমরা পেয়েছি, ও পি এন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাই পি এন, পি এন স্কয়ার, ওই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজের পি এন হচ্ছে লম্ব, তাহলে এটার সূত্রটা কি হবে ও পি স্কয়ার মাইনাস ও এন স্কয়ার, ও পি স্কয়ার মাইনাস ও এন স্কয়ার। তাহলে ও পি এর সূত্রটা আমরা কি জানি, এই যে এখানে আছে 232 নম্বর পেজে, এখানে আছে এই ও পি এর দূরত্ব হচ্ছে কি রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, যদি এটাতে স্কয়ার করা হয় স্কয়ার রুটে কাটা চলে যাবে, তাহলে আমাদের এখানে হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার মাইনাস ও এন স্কয়ার, এখানে আমরা পেয়েছি লম্ব বিক্ষেপ ও এন ইকুয়াল টু ওটি সমান সমান এল এক্স এম এ ওয়াই আর এন জে। ওকে, তো এটা আমরা বসিয়ে দিব। তারপর হচ্ছে এটা মাইনাস, আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বি সি প্লাস টোয়াইস সি এ। এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখবো, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে সবগুলো রাশির সাথে মাইনাস গুণ হয়ে আমরা এখানে মাইনাসের রাশি পাবো। তাহলে আমরা এটা আর এটা থেকে আমরা এক্স কমন নিব, তাহলে 1 মাইনাস এল স্কয়ার। অনুরূপভাবে এগুলো সবগুলো থেকে আমরা যথাক্রমে ওয়াই স্কয়ার কমন নিব, জেড স্কয়ার কমন নিব, আর এই রাশিগুলো আমরা লিখবো। তারপর আর এখানে আমরা জানি যে 1 মাইনাস এল স্কয়ার, এখানে আমরা জানি যে এটা মৌলিক ধর্ম, দিক কোসাইনের মৌলিক ধর্ম হচ্ছে এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা এম স্কয়ার প্লাস এন স্কয়ার যদি রেখে এই পাশে এলটাকে পাঠিয়ে দেই, তাহলে হচ্ছে 1 মাইনাস এল স্কয়ার, ঠিক আছে এটা পাই। তাহলে আমরা 1 মাইনাস এল স্কয়ারের জায়গায় লিখতে পারি এম স্কয়ার প্লাস এন স্কয়ার। অনুরূপভাবে আমরা 1 মাইনাস এম স্কয়ারের জায়গায় লিখতে পারি এল স্কয়ার প্লাস এন স্কয়ার। ওকে, এইরূপভাবে আমরা এখানের প্রত্যেকটা বিন্দুতে এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার এই পুরোটা লাইন লিখেছি। ওকে, এখানে দেওয়া আছে। এরপর আমরা এখানে তো এই লাইনটা করার আগে আমাদের আরেকটা লাইন করতে হবে, সেটা হচ্ছে এই এক্স স্কয়ারের সাথে এন স্কয়ার গুণ, এক্স স্কয়ারের সাথে এন স্কয়ার গুণ, ওয়াই স্কয়ারের সাথে এল স্কয়ার গুণ, ওয়াই স্কয়ারের সাথে এন স্কয়ার গুণ। ওকে, তো আমরা এই বাড়তি লাইনটা এখানে করব। এক্স স্কয়ার এম স্কয়ার প্লাস এক্স স্কয়ার এন স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এন স্কয়ার প্লাস জেড স্কয়ার এম স্কয়ার প্লাস জেড স্কয়ার এল স্কয়ার। ওকে, আর বাকি যেই মাইনাসের পার্টটা সেটা একই রকম থাকবে, তাই ওটা লেখার প্রয়োজন নেই। এবার এখান থেকে আমরা এল স্কয়ারটাকে প্রথমে নিব। এল স্কয়ার যদি কমন নেই, এল স্কয়ারের সাথে কি আছে ওয়াই স্কয়ার আছে, ওয়াই স্কয়ার প্লাস এই জেড স্কয়ারের সাথে আছে জেড স্কয়ার। অনুরূপভাবে এম স্কয়ার ইকুয়াল টু
এম স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এই লাইনটা হচ্ছে এইটা, আর মাইনাসের পার্টটা একই রকম থাকবে। সুতরাং ওটি রেখার সাপেক্ষে বস্তুটির জাড্য ভ্রামক, ওটি রেখার সাপেক্ষে বস্তুটির জাড্য ভ্রামক। ওটি রেখার লম্ব দূরত্বটা কোনটা? যে আমরা সমকোণী একটা এই ক্ষেত্রে এটা হচ্ছে পি, এটা হচ্ছে ও, হচ্ছে পি এন রেখার সাপেক্ষে জাড্য ভ্রামকটা হবে, এটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব, তাহলে এম পি এন হোল স্কোয়ার এটা হবে। ওকে, এটা হবে। তাহলে সামেশন অফ এম প্রাইম, যেহেতু আমরা ধরেছি যে পি স্থানাঙ্কে আমাদের ক্ষুদ্র অংশের ভর হচ্ছে এম প্রাইম, তাহলে হচ্ছে এম প্রাইম পি এন হোল স্কোয়ার পি এন। তো এই লাইনটা হচ্ছে এরকম ভাবে রেখা সাপেক্ষে বস্তুটির জাড্য ভ্রামক এম প্রাইম পি এন হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা এমটাকে রাখবো, আর পি এন এই যে এখান থেকে পেয়েছি পি এন, তো আমরা এখানে এমটাকে রেখে বাকিটা বসিয়ে দিব। এই প্রতিটা লাইন আমরা আলাদা আলাদাভাবে ভেঙে ভেঙে লিখবো, সামেশন এম এটার সাথে প্রতিটা অংশকে ভেঙে ভেঙে লিখবো। তো এখানে এলটাকে আমরা বাইরে রাখলাম, সামেশন অফ এম প্রাইম, আর এই অংশটাকে রাখলাম, তারপর প্লাস এম স্কোয়ার সামেশন অফ এম প্রাইম, বাকি অংশটা লিখলাম, তারপর আবার এন স্কোয়ার সামেশন অফ এই অংশটাকে লিখলাম। এগুলা সব আলাদা আলাদাভাবে লিখলাম, 2lm কে বাইরে রাখলাম আর এভাবে সাজালাম। তাহলে আমরা দেখতে পারি এই অংশটাকে আমরা পেয়েছি এখানে আমরা পেয়েছি। ওকে, ও এক অক্ষ সাপেক্ষে উহার জাড্য ভ্রামক এত, আর এটা হচ্ছে কি এ জাড্য ভ্রামক এ, এটাকে এ দ্বারা সূচিত করা হয়েছে। তাহলে আমরা এটা এখানে লিখতে পারি এল স্কোয়ার এই অংশটার পরিবর্তে লিখতে পারি এ, আর এই অংশটার পরিবর্তে লিখতে পারি বি, আর এই অংশটার পরিবর্তে লিখতে পারি সি। আবার আমরা এই জাড্য গুণজের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম এফ সমান এই অংশ, জি সমান এই অংশ, এবং এটা হচ্ছে এইচ সমান এটা, আর এফ সমান এটা, আর জি সমান এটা। ওকে, তা আমরা এই বাকি অংশ ঠিক রেখে এগুলা বসিয়ে দিব। তাহলে এবার আমরা সাজিয়ে লিখলে আমরা পেয়ে যাব ইহাই নির্ণেয় জাড্য ভ্রামক। ওকে, আমি খাতায় করিয়ে দেখাইনি, কারণ বইয়ে যেহেতু থিওরাম তো আর বেশি করা লাগে না, মুখস্থ করলেই হয়, একটু বুঝে বুঝে মুখস্থ করতে পারলে তা পরীক্ষার আগে রিভিশন দিলে হয়ে যায়। তা আমি ধারাবাহিকভাবে উপপাদ্য 2 করাবো এবং এই পুরো চ্যাপ্টারটা আমি কভার করবো। আমি ইউটিউবে অনেক ক্লাস নিজে করার জন্য খুঁজেছিলাম, কিন্তু পাইনি ওই রকমভাবে। এই জন্য সিদ্ধান্ত নিলাম যে নিজেই এটার একটা সম্পূর্ণ প্লেলিস্ট বানিয়ে ছাড়বো, যাতে অন্যান্য শিক্ষার্থীদের উপকার হয়। ওকে, তো আমি কতটুকু বুঝাতে পেরেছি জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন।